ডক্টর জাকির, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে কি সেহরি করার সময় সম্পর্কে কোনো কথা বলা হয়েছে? এখন সাহরির কথা যদি বলতে হয়, এটা শেষ রাতের খাবার। এটা মাঝরাত থেকে শুরু করে ভোর হওয়ার আগে যে কোনো সময়ে খাওয়া যায়। আর পবিত্র কোরআন বলছে, আমি আগেও বলেছি, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187, তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালের শুভ্র রেখা স্পষ্ট হয়। তাহলে সাহারি মাঝরাত থেকে শুরু করে ভোরের আগে যে কোনো সময় খেতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের উচিত যতখানি দেরিতে সম্ভব সাহারি করা, ভোর হওয়ার কিছুক্ষণ আগে। এটাই সবচেয়ে ভালো। আর অনেক হাদিসে ওই কথা বলা হয়েছে। একটা হাদিসের উল্লেখ আছে মুসান্নাফ ইবনে সাইবা, হাদিস নাম্বার 9057। একজন লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলল যে তার যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে ভোর হয়নি সে ততক্ষণ সাহারি করেছে, যখনই মনে হয়েছে ভোর হয়ে গেছে খাওয়া থামিয়েছে। তখন ইবনে আব্বাস তাকে বললেন যে তোমার যতক্ষণ মনে হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাহারি করে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1921। যায়েদ বিন থাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবীর সাথে সাহারি করার পরে তিনি নামাজ পড়লেন। জায়েদকে জিজ্ঞেস করলেন যে সাহারি আর আজানের সময়ের মধ্যে কতখানি পার্থক্য থাকা উচিত। জায়েদ বললেন, কোরআনের 50টা আয়াত পড়তে যে সময় লাগে ততখানি সময় এটা। এছাড়াও আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1918 এবং হাদিস নাম্বার 1919। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী বলেছেন যে যখন তোমরা আজান শুনবে, যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে শুনবে নামাজের জন্য, যখন তার আজান শুনবে তোমরা কেউ ভুল বুঝো না। মানে তোমরা তখনও পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান শুনবে, কারণ সে ভোর হওয়ার ঠিক আগে ছাড়া অন্য সময় আজান দেয় না। তার মানে ভোরের আগ পর্যন্ত খেতে পারেন, এটাই সাহারির সময়। এটা অনেক হাদিসই বলছে যতদূর সম্ভব দেরি করে সাহারি করার কথা। এটার উল্লেখ আছে সহিহ আল জামিতে খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার 2835। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে আর দেরি করে সাহরি করবে। এছাড়াও আরও একটা সহিহ হাদিস আছে আল বাইহাক্কিতে হাদিস নাম্বার 8127, যে সাহাবীগণ তারা সবার আগে ইফতার করতেন আর সবার পরে সাহরি করতেন। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে আল বাইহাক্কিতে হাদিস নাম্বার 8125। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাই সবার আগে ইফতার করব এবং সবার পরে সাহরি করব, আর নামাজ পড়ার সময় আমাদের বাম হাতের উপরে ডান হাত রাখব। তাহলে এই হাদিস থেকে জানতে পারি সাহরির সময়টা মাঝরাত থেকে শুরু করে ভোরের আগ পর্যন্ত, তবে সাহরি দেরি করে করাটাই সবচেয়ে ভালো। ডক্টর জাকির, আমরা কি তখনও খাওয়া দাওয়া করতে পারবো, পানাহার করতে পারবো যখন শুনব যে মুয়াজ্জিন ফজরের আজান দেয়া শুরু করেছেন? তখন কি খাওয়ার অনুমতি আছে? কিছু মুসলিম, আমি জানি না এটা ঠিক না ভুল, তবে কিছু মুসলিম মনে করে যে ফজরের আজান শুরু হয়ে গেলেও আমরা সেহরির খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারি। আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে। আর অনেকে আছে যারা সাহরির সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে, তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে। যদি 5-6টা আজান শোনে, তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায়। সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না, কোনো হাদিসই না। আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে, সেটা বাতিল করে দিতে হবে। এই হাদিসের উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 2697। যদি কেউ দিনের ভেতরে নতুন কিছু আনে, সেটা বাতিল করতে হবে। আর পবিত্র কোরআনে স্পষ্ট বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187, যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয়। তার মানে যখনই ভোর হবে, যখনই
আপনি আজান শুনতে পাবেন, খাওয়া বন্ধ করবেন। আর সহিহ বুখারীর আরেকটা হাদিস আগে বলেছি, খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1918 এবং 1919। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনবে পানাহার চালিয়ে যাও, যতক্ষণ না তোমরা ইবনে মাকতুমের আজান শুনতে পাও, কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজরের ওয়াক্ত, যে ভোর হয়ে গেছে। তার মানে ফজরের আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন, আজান শুনলেই সাহারি বন্ধ করবেন। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ছাড় দিয়েছেন। এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2343। আমাদের প্রিয় নবী বলেছেন, যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে তোমরা সেটা খেয়ে নিতে পারো। তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে, সেটা খেয়ে ফেললেন। যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে, সেটা খেয়ে ফেললেন, সমস্যা নেই। অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন, সামান্য কিছু বাকি আছে, সেটা খেয়ে ফেলতে পারেন। তার মানে এই না যে আজান শোনার পর হাত ধুলেন, তারপর আরেক গ্লাস পানি খেলেন, তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন। এটা একটা ভুল ধারণা যে আজানের পরও খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো হাদিসে কথা বলছে না। আপনি সাহারি করবেন শেষ রাতে ফজরের ওয়াক্তের একটু আগে, যখনই ভোর হয়ে যাবে ফজর আজান দেবে, আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন। ডক্টর জাকির, রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো আর সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? রোজা ভাঙার সবচেয়ে ভালো সময় হচ্ছে ঠিক যে মুহূর্তে সন্ধ্যা শুরু হয়। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয়, তারপর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত। যখনই আপনি দেখবেন সূর্য ডুবে গেছে, সেটাই রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো সময়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1954। আমাদের নবী বলেছেন, যখন তোমরা দেখবে যে রাত হয়ে গেছে এবং দিন শেষ হয়ে গেছে আর যখন সূর্য ডুবে যাবে তখন তোমরা রোজা ভাঙবে। আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, অধ্যায় নম্বর 45। তিনি বলেছেন, যখনই আমরা দেখতাম সূর্য ডুবে গেছে ঠিক তখনই রোজা ভেঙে ফেলতাম। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আমি আগেও বলেছি, এটা আছে সহিহ জামিতে, খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার 2835। আমাদের নবী বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরি করে সেহরি করবে। এছাড়াও আরেকটা সহিহ হাদিস আছে আল বাইহাকিতে, হাদিস নাম্বার 8127, যে সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরগণ তারাই সবার আগে রোজা ভাঙতেন এবং তারা সবার পরে সেহরি করতেন। এছাড়াও আরও একটা হাদিস আছে আল বাইহাকিতে, হাদিস নাম্বার 8125। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের নবীদের আদেশ দেওয়া হয়েছে যে আমরা সবার আগে রোজা ভাঙব, সবার শেষে আমরা সেহরি করব, আর নামাজের সময় আমরা বাম হাতের উপরে ডান হাত রাখব। এরকম আরও হাদিস আছে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা তাড়াতাড়ি করে রোজা ভাঙব। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1957। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতেরা ততদিন পর্যন্ত সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নম্বর 8 হাদিস নাম্বার 3510। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন রোজা ভাঙার জন্য রাতের তারা দেখার জন্য তারা অপেক্ষা করবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, হাদিস নাম্বার 3509। আমাদের নবী বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে রোজা ভেঙে ফেলবে, ইহুদি বা খ্রিস্টানদের মতো দেরি করে রোজা ভাঙবে না। তাহলে এই সহিহ হাদিসগুলো দেখে আমরা বুঝতে পারছি যে আমরা রোজা ভাঙব যত তাড়াতাড়ি সম্ভব, এটাই সবচেয়ে ভালো। সূর্য ডোবার
ঠিক পরপরই। ডক্টর জাকির, আমরা এটা অনেকেই জানি যে কিছু মুসলিম আছে যারা দেরি করে রোজা ভাঙে, মাগরিবের নামাজেও দেরি করে। এর কারণ হিসেবে তারা বলে সূর্য তো পুরোপুরি ডুবে যায়নি, আর তাদের মতে দেরি করলে তারা সেফ সাইডে থাকছে। তাদের এই যুক্তিটা কি ঠিক? এরকম অনেক মুসলিমই আছে যারা সেফ সাইডে থাকতে চায়, সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে। সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরও ৩-৪ মিনিট অপেক্ষা করি, কারণ তারা সাবধান থাকতে চায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ আল তারগিবে, হাদিস নাম্বার ৯৯১। নবী তার দেখা একটা স্বপ্ন নিয়ে কথা বলছেন। স্বপ্ন দেখেছিলেন যে তিনি উপরে যাচ্ছেন, তখন তিনি অনেক মানুষের চিৎকার শুনতে পেলেন আর প্রশ্ন করলেন, এই লোকগুলো কারা? এই মানুষগুলো দোজখে আছে। তারপর তিনি আরেক জায়গায় গিয়ে দেখলেন যে কিছু লোককে উল্টো করে ঝুলানো হয়েছে আর তাদের মুখের চারপাশে বেশ কিছু ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। তিনি জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? উত্তরে এলো, এরা হচ্ছে তারা যারা সময়ের আগেই রোজা ভেঙে ফেলেছিল। যেহেতু এই হাদিস বলছে যারা আগে রোজা ভাঙবে তাদের উল্টো করে ঝুলানো হবে, তাদের মুখ কেটে ফেলা হবে, সেখান থেকে রক্ত ঝরবে, সেজন্য কিছু লোক বেশি সাবধান হয়ে যেটা করে বাড়তি ৩-৪ মিনিট অপেক্ষা করে। এটা সুন্নতের বিরুদ্ধে। রোজা আগে ভাঙা ঠিক না, দেরি করে ভাঙাটাও ঠিক না। কারণ এটা আমি আগেও বলেছি যে পবিত্র কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১৮৭, যে তোমরা রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত। এছাড়াও আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার ৩, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার ১৯৫৪। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একদিকে রাত নেমে আসে আরেক দিকে দিন শেষ হয়ে যায়, যখন সূর্য ডুবে যায়, তখন তোমরা রোজা ভাঙবে। এরকম আরও হাদিস আছে, তার কিছু আগেও বলেছি, যেমন সহিহ বুখারী, খণ্ড নম্বর ৩, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার ১৯৫৭। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নাম্বার ৮, হাদিস নাম্বার ৩৫১০। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নাম্বার ৮, হাদিস নাম্বার ৩৫০৯। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না। তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত। তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে। আমরা সূর্য ডুবার আগে রোজা ভাঙতে পারবো না। যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে, আপনি নিজেই দেখলেন, অথবা এখনকার দিনে ঘড়ি আছে, আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন। তাই বাড়তি ৫টা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এত সাবধান হতে হবে না। যদি এতটা করেন, আমাদের নবী বলেছেন, তাহলে উম্মতেরা সুন্নতের পথে থাকবে না। তাই আমরা সঠিক পথে থাকব। যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলব। এটা তো একেবারেই পরিষ্কার, উত্তরটা একেবারে পরিষ্কার। আলহামদুলিল্লাহ।